বিক্রয় এবং 640 টাকা করে মাংস বিক্রি করে রমজানে সাধারণ ক্রেতাদের পাশে দাঁড়িয়েছি। এটা অন্তত চট্টগ্রাম জেলার মধ্যে সকলেই জানে। ইতিমধ্যে আমার এসব কার্যক্রমগুলো দেখে আমার পিছনে হিংস্র ও বর্বরিত নির্যাতন পতিত আমার ব্যবসায়ী পার্টনার দাবি করে, আমার সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে দাবি করে কিছুদিন আগে 4 জুন 2025 সালে আমার সুপার শপে আমাকে অবরুদ্ধ করে আমার প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট এবং আমার স্টাফদের উপর হামলা চালায়। পুলিশ তাদের প্রভাবের কারণে আমার মামলাটি থানায় না নেওয়ার কারণে আমি চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে মামলাটি দায়ের করি। মামলাটি বর্তমান সিবিআইতে তদন্তাধীন, মামলা নাম্বার 388/25। কিন্তু ঘটনাস্থলে মামলাটি আমি করেছি আমার সিসিটিভি ফুটেজ এবং মেডিকেল সার্টিফিকেট দিয়ে তারা যে ভাঙচুর করেছে, লুটপাট করেছে এর পরিপ্রেক্ষিতে, এবং আমার এটিএম কার্ড আমাকে জিম্মি করার পর উপস্থিত 4 জুন উপস্থিত আমার প্রতিষ্ঠানে তারা আমার মোবাইল কেড়ে নিয়ে আমার মোবাইল থেকে ফেসবুক লাইভ করে আমাকে মারতে মারতে আমার কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলে এবং অতর্কিতভাবে আমার স্টাফদের উপর হামলা করে। এই জন্য আমি সামাজিকভাবে আমি সাংবাদিক ভাইদের মিডিয়ার মাধ্যমে সকল প্রশাসন ভাইদের কাছে আমি জানাতে চাই, সকল প্রশাসনগণদেরকে আমি জানাতে চাই, আমি যে মামলাটি করেছি এই মামলাটি যেন কোনো ভুয়া মানববন্ধন কিংবা কোনো ভুয়া কোনো কিছু দ্বারা যেন আমার মামলাটি যেন প্রবাহিত না হয়, এবং তারা যে আমাকে প্রতিনিয়ত হুমকি দামকি দিয়ে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, আমি এটার দ্রুত সুস্থ একটি নিষ্পত্তি চাচ্ছি। যারা আমার এই ঘটনায় এই লুটপাট ভাঙচুরের সাথে যারা জড়িত, আমি চাই সিবিআই তাদেরকে অতি দ্রুত এই তদন্তের সাথে তাদেরকে গ্রেফতার করবে, এবং আমার এটিএম কার্ড দিয়ে তারা যে টাকাগুলো তুলেছে 2 লক্ষ টাকা, এটিএম এর ফুটেজ আমার কাছে আছে, আমার টাকা, মোবাইল, যে আমার লুটপাটের মালামাল, এগুলো যেন সিবিআই আমাকে দ্রুত সময়ের মধ্যে আমাকে আমার মালামালগুলো উদ্ধার করে দেয়। আজকে আমি নিঃস্ব হয়ে গেছি, আমি আমার বাসা থেকে বাইরে যেতে পারতেছি না। তারা বিভিন্ন জায়গায় লোকজন তাড়া করে রাখছে, তারা আমার সুপার শপের সামনে যায় লোকজন তাড়া করে রাখছে, বিভিন্ন জায়গায় তারা লোকজন তাড়া করেছে। আমি কোনো আমার সাধারণ জীবনযাপন আমি করতে পারতেছি না। আমি চাই আমার এই মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে যেন আইনের আওতায় আনা হয়, এবং আমার যে ক্ষতি হয়েছে এই ক্ষতির যে মালামালগুলো লুটপাট করেছে এগুলো যেন আমাকে উদ্ধার করে দেয়, এবং আমি আমার ফ্যামিলির যেন আমাদেরকে নিরাপত্তা দেয় প্রশাসন।